ও তো মূল্যবান আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয় ওলা এফিডেভিট লইলা না আর রোজা আইবার আগে ইফতারি খাই নকইতো আমার ভাই আল্লাহ হায়াত দেখ বা সারার যে বাদে কান্দি ভাই বাদে বেঠায়ও বুঝেছ কথা লাগে লাইনে চলিও। কারণ যখন মা বাবা মারা যায়, বাবা মারা যাবার পরে বনিনতে জমিনও খান্দ, কিন্তু মা মারা যাবার পরে ফড়িনতে জমিনও বেশি বেশি খান্দ। কিতার লাগি বলে মাই থাকলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায়, রোজা আগে আর নয় মাথো না। এ বেঙ্গালোর খালি বউ পিঠের তোরই তাই ইস্তারি দেন না বলত, কিন্তু হাম সফরে বাড়াই গুণ খেয়ে দিত মাথো না। খারাপ পারায় না না হকমত মাতিয়া ও তুমি লইয়া খাইলাও না 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলতো না আইতা না হন্তনে আইতো। এর কারণে ভাইয়ানি জোয়ান ফল ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন তোরে জমিন বিবাহ দিলেই সরে ভাইয়াই, তুমি ডাইন চেষ্টা করিও রোজা মাস নাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়াল না, সামান্য সামান্য লইয়া যাও। তোমার বইনে অপেক্ষা করবা, আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই রে, এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না, কারণ বলাই উমৈশল ফন্ড দিন একটনে লাগাই দিছে। এর কারণে বাইয়ানি রে এই রোজা মাস আবার ঘরে তুমি তোলা ভারো বেশ ভারো, বেশি দরকার নাই, তোলা লইয়া বনি বাড়ি যাইও। বনি বাড়ি যখন যাইবাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে, বইন বাড়ি জনে বারইবা বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা। ও ভাই আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই, আইজ আমার জমিনও মা নাই, জমিনও বাবা নাই, আই জমিনও আমার বাড়ি আইছো, আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দেখবা, আল্লাহ তোমার দ্বন্দ্বৌলত বরকত বাড়াই দেখবা। কারণ এই বেটির এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব। এই বেটির মা জমিনও নাই, বাবা জমিনও নাই, রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইন জানিয়ে ইস্তারি দিলাইছ। আল্লাহর বান্দি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করবারে বা মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার বাইরে হায়াত বাড়াই দেও, আমার বাইরে দ্বন্দ্বৌলত আমলে বরকত বাড়াই দেও। এর কারণে আমার ভাইয়াই নকল ও জোয়ান ভাইয়াই, দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা। দনের কারণে জমিন মানুষে মার্ডার করিলেন গত বছরে দেখছ শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডর মানুষে জমিন খান্দিছে রে। মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছর রায়াল মঞ্জুর নর পশুয়ের চাক্ষু মারিয়া জমিন হত্যা করে লইছে নানি। যে মানুষে জমিন দেখছে আয়াল মঞ্জুরর ফেটার মধ্যে যখন চাক্ষু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দরবায় বাবায় গামছা দিয়া মানদ, কিন্তু মা বাবায় জমিনও খান্দিছনি রে। এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের জমিনও হত্যা করা হয়েছে। এর কারণে আমার ভাইয়ে নকল আমার বাবা হল দন জমিনও যেটা দন হইল আমাদের জন্য ফিতনা। বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই, তোমার সন্তানাদির জন্য বানাইবাই 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই। বন্দা যখন জমিনও মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়া আইন। বাবা মারা যায়, মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে বাবা 2 তলার মধ্যে আছো, এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই, নিচর তলায় লইয়াই অত সুন্দর ঘর বানাইলাই, অত সুন্দর সিসি বিল্ডিং বানাইলাই। বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই। এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা, গোসল শেষ করিয়া কাপড়ের মাধ্যমে আবৃত করবা, তোমার করারও রাখবা, হাজার হাজার মানুষ আইয়া জমিল মুখ দেখবা, কিন্তু বন্দার তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দা জমিন কোনো জিনিসে শরীক করিও না জোরে কও না সুবহানাল্লাহ নেক আমল করা লাগবো কিটা করা লাগবো নেক আমল করা লাগবো আমলে সালি করা লাগবো জমিনও আল্লাহরে ডরানি লাগবো আল্লাহরে ভয় করা লাগবো ও জওয়ান ভাইয়ান এই দুনিয়ার জমিনও আল্লাহরে ডরাও দুনিয়ার জমিন আল্লাহরে ভয় করিলাও বাইরে যদি কোনো মানুষে জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে আর যদি বন্দায় জমিন জোর জড়াইয়া চকুর জল ছাড়ি দে আমার আল্লাহ বড় বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই সুবহানাল্লাহ তুলা বক্স বাড়ি বল আসন্য বারেটার ভাই এমনি উপরে ইচ্ছা কমাইয়া বক্স তুলা দেও না তুলা ভাই মাইক ঠিক আছে খুব কারণ এটাও এক নিয়ামত হ্যাঁ ও যে আওয়াজ যেটা কারণ 3 নভেম্বর তো আজ 22 ফেব্রুয়ারি আল্লাহ জমিনও সালার এখন তুলা তুলা আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না কারণ আমি নিজে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর ই পরিমাণ জেলা আল্লাহ আমার দৌড় হিসাবে যে আল্লাহ রাখছেন ইলা অন্য মানুষ হইলে কোন মুসিবত হইল না একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না কোনটা না ও টাইমে চাই পারলে চাইটা বাদ আর কোনটা না শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অত দৌড় অত পেরেশানি অত জার্নি মাগরিব করিমগঞ্জ হইলে রাত 9টায় বাগা বাজার আবার হাইলাখান দিয়ে আবার বড়খোলা বুঝবেন আইজন তো আমি যাইতাম আসলো 11টায় বড়খোলা জারইল তোলা খাই বাদ জুম্মা ফোন আইছে পারমিশন খেনছে আমি ধন্যবাদ দিয়ার আপনারা এই হাইলাকান্দির প্রশাসন যারা আছেন যারা আমরা মায়া করছে কারণ অনেক জায়গাত আছে প্রোগ্রাম বাতিল হরল না বাতিল হইলেও রোজা বাদ হইব আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারি বাইরে যে আপনার এগুলো আছে কারণ আখতা বন্ধ হইলেও তো বেড়া লাগবো না পারমিশন এর কারণে আমি ধন্যবাদ দিয়ার পারমিশন পাইছেন আল্লাহ মায়া করছে আগর দিন ফোন করিয়া নিয়ে এটাও বাতিল এটা আল্লাহর দয়া মায়া আছে হলো না গতকাল বাগা বাজারও বাদে পুলিশ প্রশাসন আইয়া মুলাকাত হয়েছে অতিথি আপ্যায়ন করক হয়েছে ধন্যবাদ দিয়ার এর কারণে সময় কমি যার দুঃখ লাগের বাইয়াই তোলা তোলা আগে দিয়াও না খরে বেজান মানুহ বাদ আপনারা তোলা মায়া করবা আগে দিয়াও আর তোলা দূরেশ্বরী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله মুহাম্মদ
এর জন্য আমার বুজুর্গান বন্দায় জমিনও যদি গুনাহ করিয়া যায়, পাহাড়ের মতন যদি বন্দায় জমিনও গুনাহ করিলায়, আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দি রে, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জীবনের সমস্ত গুনারে সামনে হাজির রাখিয়া যদি বন্দায় জমিন তওবা করে, আর আল্লাহর দরবারে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে যদি কান্দে, বন্দার চকুর পানি বাইর হয়ে যায়। আমার নবী ফরমায়, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দির চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই বা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বন্দায় জমিন খান্দ বেশি, যত বেশি পারে জমিন খান্দ। কারণ কিটা, আইজ আমরা জমিন আছি বন্দা সে কতদিন জমিন বাঁচি ভাই, কোন জমিন বন্দার মরণ হইব, কোন সময় বন্দার মরণ হইব, কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না। মানুষ যে সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন, যে মানুষ জমিন তুলে মারা যাইতা, ও মানুষের নাম, ও মানুষের বাবার নাম, ও মানুষের গ্রাম যেটা আছে রে, আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন। কিতাবের মধ্যে আনই আল্লাহর এক বন্দা একজন বাদশাহ সম্রাট গর্দনে বারইছেন বাদশাহী মহল যাইতা, বাদশায় ড্রেস লাগাইয়া ড্রেস আপনার চেঞ্জ করেন, আর একটা ড্রেস লাগাইন কোনোটাও খাটে না। কয়েকটা ড্রেস যখন পরিবর্তন করেন, কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনেন, কয়েকটা ড্রেস বাদশায় যখন বদলাইছেন, শেষ সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন রে, ড্রেস লাগাইয়া বন্দা বাইর হইছেন, এখন গুড়ায় সোয়ার হইয়া যাইতা, একটা গুড়া নইল সেই গুড়াটা বাদশার খাটে না, আর একটা গুড়া নইল গুড়া খাটে না, কয়েকটা গুড়া জমিন চেঞ্জ করছেন, শেষ সময় একটা গুড়ার মধ্যে বাদশাহ উঠিছেন, বাদশাহী মহল যাইতা, জায়গা যাওয়ার আগে সামান্য দম লইছেন, ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুষ এই বাদশার গোড়ার সামনে আইয়া খাড়া হয়ে যায়। বাদশাহ কইলা, আপনি সরই না, আমি দেশের বাদশাহ, বুঝো না, সরো। বলে, আপনার লগে তোলা খাম আছে, এখন আমার লগে কোনো খাম নাই, আমি আমার বাদশাহী মহল যাইতাম। বলে, ও বাদশাহ, আপনি দয়া করিলাম, আপনার লগে গোপনীয় অবস্থায় সামান্য দরকার আছে রে। বাদশাহ কুদাম দেখে, আপনি যাই, এই ওলা গুড়ার লাগামো দর্শন দরিয়া উবাইরিস। বাদশাহ গরম হয়ে যায়, হে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামার মধ্যে আপনি দরিয়া উবাইলাই, ও সময় জানাইলা, ও বাদশাহ, আমি অর্ডার করি, আর আপনি লামার দরকার নাই রে, তোরা মাথা টানো আইলাও, আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাইব। বাদশাহ তোরা মাথাটা ওলা নোয়াইছ, নিচে দি দিছ, খানে খানে ইন কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গোড়ার লাগামত দরিয়া উবাদ, আমার পরিচয় হয়েছে নি? বলে, না। বলে, আমার নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। বাদশাহ জামলা শুনেন, এই নইলা আজরাইল, ও মালাকুল মউত আজরাইল,
আপনি কোন কারণে আইলাই বলে বাদশাহ আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে লইতাম। ও সময় বাদশায় ভিক্ষা মাঙ্গল, ও মালাকুল মউত আজরাইল আমার লামার সময় দেও, সামান্য সময় দেও রে, আমি ঘুরি আমার বাড়ি খানো যাই, আমার আওলা দখলরে আমি জীবনের শেষ দেখা একটা বার দেখিয়াই, আমার বিবি বাচ্চা আছে একটাবার জীবনের জন্য শেষ দেখা দেখিয়াই। আজরাইলে জানাইলা, ও বাদশাহ আর সময় দেবই তো নাই, তোমার সময় শেষ হয়ে গেছে, আমি আজরাইলে তোমার জান কবজ করে লইয়া যাই। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ও দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরেকজন ইমানদার মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইছেন, অগ্রসর হইয়া সালাম করই, আল্লাহর বন্দায় জানাইলা আপনি কে, পরিচয়টা দেও। বলে ডরাইও না, আমার নাম হইল আলা মালাকুল মউত আজরাইল। আল্লাহর বন্দায় খুশি মুস্কি হাসি দিয়া ফরমায়, ও আজরাইল আমি অপেক্ষা করিয়ার, দীর্ঘদিন তলে অপেক্ষা করিয়ার রে, আপনি কোন কারণে আমার লোকে মুলাকাত আমলা কই অবস্থা। হযরতে আজরাইলে ফরমাইল, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর হুকুম হইল তোমার জান আমি কবজ করিয়া লিতাম। বলে আমি শুকরিয়া আদায় করিয়ার আমার জানটা কবজ করিয়া নেও, কোনো দুঃখ নাই। হযরতে আজরাইলে ফরমাইল, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার জন্য সময় দিছয়, যদি জমিনে কোনো জিনিসের দরকার হয়, কোনো সাহায্যের দরকার হয়, আল্লাহ জমিনের সময় দিছেন, সময়টা লইটাই ভারবাই। জোরে কওনা সুবহানাল্লাহ। এই হইলে আমার আর সময় দি কিতা করতাম। ইমানদার মানু না, ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানু হইছেন, আমার আর সময় নাই বলে না আপনারে দেওয়া যাইব বলে আল্লাহর পক্ষ তনে নি বলে হয়। আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজু থাকে, কোনো দরকার থাকে, কিছু সময় দেওয়া যাইব। ও আল্লাহর বান্দায় জানাইলা, হে মালাকুল মউত আজরাইল, ইলা যদি আল্লাহ আমার মায়া করলি রে, আমার বেশি সময় লাগতো না, এ সামান্য সময় দেও, আমি জমিনের মধ্যে ওযু করব, ওযু করি আমি 2 রাকাত নামাজ জমিনে পড়িব। আর আমার অনুরোধ হইল আমার জান কবজ করবাই, আমি সজদারত অবস্থায় যখন থাকবো, এই সময় জমিন আমার রুটা বাইর করে আনিবাই। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় জমিন অজু করইন, অজু করিয়া বন্দা নামাজ পড়ইন, বন্দা সজদার মধ্যে যায়, এই সজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইলে বন্দার জান কবজ করে আনে। এর জন্য আমার বুজুর্গণ জমিন হলে কামাল করিয়া যাও। বন্দায় জমিন যদি পাহাড়ের মতন গুনাহ করিলায়, এর বাদে যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেয়। আমার নবী ফরমাইল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিব, বন্দার চকুমায় জোর জোরাইয়া জলবায়ু রইব। ও জোয়ান ভাইয়ালি রে, এমনি জমিনও মানুষে খান্দইল না, খান্দইল না, মানুষে ও সময় খান্দইল যখন বন্দা জমিনের মধ্যে বেমার পড়ি যায়, দুনিয়ার কোনো মেডিসিনে বন্দার বেমার হবে না। ও সময় বন্দায় জমিনও খান্দইল, আল্লাহ আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম নাই, আমার 62 বছর বরবাদ হইল। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দেও। আমার বুজুর্গণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, লাভ হইব। আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই রে, জমিন সবর এবং নমাজের মাধ্যমে আল্লাহর দরবার সাহায্য চাইলাও আল্লাহ দিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনয়
নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন বেমার ফড়াই, বেমার ফড়ার পরে মানুষের খানির যে মজা আছে এই খানির মজা জমিনের মধ্যে কমিয়া যায়। কমে না মানুষ তা হইয়ালে সাধারণত খানির মজা কমি যায়, ভাত খাইতে পারেন না, রুটি বানাইয়া দিলেও খামায় না। যদি কোনো কারণে তোলা জ্বলি যায়, কোনোকে রুটি বানানি শিকাইছে না, আসলে মা বই নকল গুছা করিও না, কারণ তান জানো ধরা এই সময় লুক্কা বাড়ার আর লুক্কা বাড়াইবার কারণ আছে। মানুষ বেমার হওয়ার বাদে আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাই দিয়া কইন, ফিরিস্তা যাও আমার বন্দার খানির যে মজা যেটা আছে, লজ্জত যেটা আছে, এই মজাটা তুমি উঠাইয়া লইয়াও। হায় রে হায়, আমিও ভাই 3-4 দিন আগে ভাইছি, ও বুঝবাইলাম যে বাস্তব কথা। তা হইয়ালে রুটি খাইলেও গুছা উঠি, হলো না? কোনো জিনিস আরাম লাগে না, কারণ মুখর মজা আল্লাহ তুলিয়া নেন কি আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যাও আমার বন্দায় যে ফানি খাইয়া যে স্বাদ পাইতো, যে আরাম পাইতো, মজা পাইতো, এই ফানির মাঝে যে স্বাদ যেটা আছে এটা তুলিয়া লইয়াও। 3 নম্বর আরেকজন ফিরিস্তা আল্লাহ দেন, হে ফিরিস্তা তুমি সমারি কোনা যাও, আমার বন্দা জমিনও বেমার, আমার বন্দা জমিনও যে ঘুমাইতো শান্তি মনে, আমার বন্দার ঘুমর যে শান্তি যেটা আছে রে, যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে, এই ঘুমর আরামটা জমিন তলে তুলিয়া লইয়াও। বেমারি মানুষ বেশ ঘুমাইতে পারেন না, ঘুমাইন না, ও খালি উন্দ্রের দৌড় দিলেও সজা কই যাবা। ও আব্দুর রহিম টস লইয়া আয় রে গিয়ে বইয়া লইয়া যাইত কি এখানে রাত 12টা একটা, কারণ এর আর ঘুম নাই। ও আমি বুঝাইলাম যে আল্লাহ ঘুমর মজা আইসইন লইয়াও, আল্লাহ ঘুমর মজারে আল্লাহ তুলি লাইন না। আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যেই বন্দার যত গুনাহ আছে, তোরা খেয়াল করে কোয়া, বন্দার যত গুনাহ আছে সারা গুনাহ আল্লাহর বন্দার তুমি তাই তুলিয়া লইয়াও। না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, বন্দার মুখর মজা আল্লাহ লইয়া যায়, ফানির মজা লইয়া যায়, গুমর মজা লইয়া যায়, বন্দার গুনাহটা লইয়া যায়। ও সময় বন্দার বেমার কমে, বেমার পড়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, ধৈর্য আর হইও না রে। বন্দার যখন জমিন বেমার কমিয়া যায়, বেমার কমার পরে, বেমার কমার পরে আল্লাহ জানাইল ফিরিস্তা যাও আমার বন্দার খানির মধ্যে যে মজা আসলো, এই খানির মজাটা বার জায়গায় দিয়াও। সাল্লাল্লাহু আলা ও তো উঠে দিত কুম্বা লাগছে বউ, এটা গরম ওয়াজ হইতো, এখন আগুয়াইল মানুষ তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা দুরূদ শরীফ তো নিরাইয়া না, 2025 লকডাউন বলে সমারি কুনাতনে আরম্ভ হইতো। এটা খিঠা করো ওয়াজর অভাব নেই আমার ভাই, বরাখর বাইরা লো আইস বুঝবার হয় কত মস্ত হজরত মৌলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা, আপনার সুন্নত আদায় হয়ে গেছে, বুঝতে পারছেন? হয় হয়, এটা ঠিক আছে তো। আর নিকাহু নিশ্চুল ইমান হল না, হয় এখন আর কোনো জিনিসের কৈবত নাই, দোয়া করতা ওয়া দিল কুলিয়া করবা হইব না। আমি যাইতাম না, আসি ইচ্ছা ওয়াজের অভাব হইব নি মাথো না, না না জুই তুই খালি বক আমি আৰু ওইটো নিনা তোলা লাইন করিয়া আমি তো ওয়া যাব করলাম নি, তা তো সফটওয়্যারের সময় গেল মনে গেছি জানে। আমার তো ওয়াজ 2-2.5 ঘন্টা না হইলে ওয়াজর মুছো নাই, বুঝতে পারছেন? কম সময় দি আরামও লাগে না, কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা। আমি অনেক একদিন হিসাব করে দেখছি, একদিন জুয়োর বাদে তনে ফজরের আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি। হও না সুবহানাল্লাহ। ও বুঝিলা কুয়া, এর বাদে কইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না, বুঝতে পারছে? বহুত ডাক্তার সাহেব হলে কইল ওজুর আপনি ওটা ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা। ও শের খালি আসল নমাজ ভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যেন যাইতা আমার রাস্তার জামো ভালাইয়া বেইজ্জত করিও না হইলা ও দোয়া, কারণ বদরপুরি গান হইল চক্রাতর এক গাঠ,
বুঝতে পারছো 15 তারিখ রায় ফোনে 2 ঘন্টা আপনার জামা মোল্লা হ্যাং গইয়া বদ এমনি চকুর পানি বার হয়েছে এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো গোবিন্দপুর হিসাব বাদে আসলা কইছে তানে হো লম্বা দুয়া দিতা বাদে কইছেন বাবাজি গজল 15 তারিখ রায় থেকে বুঝতে পারছেন এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত 10টা ইটা ওই বইটা 12টায় ও আমার জেলা পরিষদ সব বোয়াত আছেন কিতা মাতো ইটা ফিল্ড অফিসার বুঝতে পারছেন মায়া আছে নি এরার লোকে খার খার মায়া নাই হাত তুলো মাশাল্লাহ সোনার সার কত মানের মাঝে যে 2 ভাই রাজকান্তনে বার হইলা না এরার মায়া আছে জুসে মানছে না বুঝলেন জুসে মানছে না আর বেশ আসিও না যে ঘুর জ্বলে কইব হ্যাঁ কারণ তার তো জ্বলের মূল্যায় করের কিতা রায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে দিনও খালি বালিশ ওদারা হুকাইতরা রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া ঘুমে ধরেন না আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়াও ঘুম আর না আর মোল্লা নজরুলর ফজর ওর আপনারা আয়না গা মাত্র না ও তোমার জ্বলা দি কিতা করতাম যত ঘরে দি কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবার দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনার দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় দরিয়া খান্দি হয়ে আইছি আল্লাহ যতদিন আমি গুনাহগারের জমিনও রাখবাই মাইক তো নেলা মাইও না কারণ দিন ইসলামত খাদিম হিসাবে কবুল করো আত্মা হলি গেলেও তো বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দেখো আপনারা আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহফিল আয়োজন করছেন আল্লাহ কবুল করো আমার বুজুর্গ আমি মাত আরম্ভ করছিলাম কয়েকদিন আগে আমি এক জায়গা ওয়াজও গেলাম 42 জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে দাঁড়ো আইলা কইলাম কি খরাই বলে হুজুর আমি যদি 10,000 চান্দৈত দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম বলে কেনে বলে আলিমকলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন আল্লাহর বান্দা খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাবী বানাইছিল না আমি যদি চাইতাম এই মহফিলে আমি 10,000 টাকা দিতিয়া সরিয়া যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমিল নাই আমি জাদুমণি মহফিলের মধ্যে খাল খাম করবো আল্লাহ এবার মার কবর আল্লাহ সোয়াবর মোসাব পৌঁছাই দিবা কোন সুবহানাল্লাহ এর কারণে জোয়ান ভাই আইলে মা বাবার জন্য দোয়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও একটা ঘটনা হইয়া বিদায় নিমো নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলইন আল্লাহর এক বন্দার 3 জন আওলাদ জমিন আসলা মা জমিন বেমার বাবা জমিন বেমার ও জোয়ান ভাইয়াই যদি আলাদা হইয়া যাও রে মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না মা বাবার জন্য জমিন খরচ করিও মা বাবারে ঔষধ আনিয়া দিও হাইলাকান্দি টাউনও যাইবাই তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিও একটা কমলা তো দিবাই মায়ে কমলা লইয়া কইবাই আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া বাড়াইছিল রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না ও ভাই জোয়ান আমার এলাকান 100 নজরুল আনিয়া দোয়া করাও রে কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই কিন্তু নবী যে বনমায় কথা তুলো দিয়ালা হলো দি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে ঘুরাই দেয় না 3 জন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ে খেদমত করেন বড় ভাই আনতে পরামর্শ করলা বাইরে বাবা মারা যাইবা বাবা জমিন টাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই দোয়াইর খবর নাই জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাইব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মাতে বৌথর জ্বলিব যারা লুবিসলা এরার জ্বলিব বুঝতে পারছ নি রাগাই গোয়াল তো সরু ভাইয়ে কইল খিলা কিতা করতা আইলা বলে না বাবা বাজিয়ে দেখবা খুশ হইবা কোন খুশ হইবা মাপ পাইতাই তো বাদে মানাই লইছ
বাবার সম্পদ 3 ভাগে ভাগ করা হয়। ছোট ভাই যাই নাসলা সামান্য দুর্বল, ছোট ভাই কইলা ভাইয়ানি রে আমার একটা সমর্থন হইল, মত হইল, বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করিলাও। বলে এখানে মানুষ তো 3 জন, বলে আমার মা তৈল 2 ভাগ করিলাও, আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও, আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও, আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও। 2 ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায়, ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেন। আর মনে মনে কই না উয়া মরি যাইতো, গর দুয়ার বেশি লাইতো, দন নিল না। মা বাবার খেদমত করে বন্দায় সারাদিন টুকটুকি চালাইয়া টেলা চালাইয়া, বন্দা বিকালে আয় রে, বন্দায় বিকালে আমার সময় তরি তরকারি লইয়া বাড়ি যায়, আয়া বিবিরে কয় বিবিরে আমার মা বাবারে খাওয়াই দাম, তুমি রান্না রেডি করিলাও। মার দ্বারা বইয়া গপ করেন, বাবার দ্বারা বইয়া গপ করেন, মা বাবার লগে জমিনও খাই, মা বাবার বন্ধায় জমিনও খাওয়াই দে, আর কয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও। মা বাবার দীর্ঘদিন বন্ধায় খেদমত করই, মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল, আমরা জাদুমণি জমিন অর্দন চাইছে না, জমিন অর্দন পছন্দ করছে না, আমরা মা বাবার খেদমত করছে, আমার জাদুমণির সমস্ত দণ্ডগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে। আল্লাহ আমরা মরি যাই, আর আমরা জাদুরে জমিন কোনো দিন উপবাস রাখিও না। কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই লাগ, কয়েকদিন পরে মা বাবা মারা যায়, আল্লাহর বন্দার জীবন চলিয়া যায়, কোনো বেড়া নাই রে। আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব ভরলা, কোনো খাই খারবার নাই, কাজ কর্ম নাই, গাড়ি নাই, টুকটুকি নাই। বন্দার বিবি কইলা স্বামী যান লগর বাইতে RCC বিল্ডিং বানাইতরা, আর তুমি সারা খুয়াইলাই বেজার নাই, এখন সকালে খাইলে মাদানোর খালি নাই। আল্লাহর বন্দায় কইলা বিবি রে জমিন সবর করো, আমি গরিব হইতাম পারি, আমার আল্লাহ কিন্তু জমিন গরিব নাই, আমি জমিন আমার মা বাবার খেদমত করিয়া গেছি। আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই, আল্লাহ জমিন কোনোদিন আমার একটাই তালায়। আল্লাহর বন্দার আয় এসার নামাজ বলিয়া মা বাবার কবর দ্বারো যায়, হাত তোলা মারিয়া দোয়া করে রে বামৌলা আইজ আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার ভাই আর বাবা কবর আমলে জল্লতর বাগান বলাই। আল্লাহ আমার মা বাবার খেদমত আমি করছি, যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না। বন্দা গুড়িয়া বাড়ি যাইছ, বিবি ঘুমো, বাচ্চারা সমস্ত সন্তানাদি ঘুমো, বন্দায় রাত ঘুমাই না, বন্দায় খালদি খালদি ঘুম তনে উঠই, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করই, আল্লাহ দরবার দোয়া করইলে বাবুল্লাহ। আল্লাহ আমিও না করি হইলাম, আমার মা বাবার খেদমত করলাম, এর বাদেও জমিনও করিব, আমার সন্তান আদি ফালিতাম পারি আর না। বন্দা পরের দিন রাত ঘুমায়, ও সময় সমনে দেখো সে যেন কইতেছ ও আল্লাহর মায়ার বন্দা, তুমি তোমার মা বাবার সেবা করছলাই, মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা। অমুক জায়গার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্র রাখা আছে, ও বন্দা ওগুল লইয়া যাও। আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জানায় এই 300টার মধ্যে বরকত আসেনি, বলে না, বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করব না। জুরে বলো সুবহানাল্লাহ। খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আসেনি, বলে না, বলে তে হরাও ইটা লাগে না, ওলা মানুষ আজ ভাইবাই। পরের দিন উঠিয়া বিবিরে হয়েছে নলা ওলা বলে যাও না, বলে হইতো না। পরের দিনে বন্দা ঘুমাই, আবার খাবে দেখেন
ও আল্লাহর মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত খসলাই রে আল্লাহ খুশ হইয়া অমুক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা বলে বরকত আছে না বলে না বলে হরাই নেও লাগতো নাই 3 নম্বর দিন বন্দায় 10টা দেখে বরকত নাই যাও 4 নম্বর দিন বন্দা ঘুমাইল ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমুক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে লইয়া যাও বলে ও আমার খোসাই এটার মাঝে কি বরকত আছে বলে হ্যাঁ আছে বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলামি সেটা লইয়া আইব সুবহানাল্লাহ বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন বিবিওলা দেখছি বেটিন তোর তো এক মাত হইলা 30 আনছন আর এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছা উঠি যাও 30 আন্দায় না 1 আন্দায় বলে ইটা করিও না আল্লাহ দিবা বন্দায় একটা লইয়া রওনা দিছ ফতুয়াইয়া দেখছ দুয়ার বন ছাড়ি হারলে কোনো মাছ লইয়া ফিসারি তনে বার হইছ ওইলা হৌ তো নাইতে হরুতায়ও খাইবা বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটাই লই লইছেন সুবহানাল্লাহ হৌ যে 1 স্বর্ণ মুদ্রা পাইছিলা গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই একটা পাইছিলাম ও মাছ লই আইছি বেটির মনে আইলো তে আর এগুলি কিতা করতে হয় এগুলো তো কোনো রকম টানি টুনি বিয়াল যাইব শেষ হয়ে যাইব আল্লাহর বান্দি যখন দান হয় মাছ 2 টুমা খরচই বড়র মধ্যে টান মারই ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দেবার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দি জানাইল স্বামী জান আর দেরি করিও না ঘুরে আই যাও এই জিনিস কিনা বলে এইটা হইল হীরা বন্দায় খানি খাইয়া বাজারও যায় সারা টাউন ঘুরিছই কোনো মানে লয় না এই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই সেই জমানার বাদশায় খবর পাইছই বাদশায় খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায়কে নিয়া লইয়া যায় সুবহানাল্লাহ আরে জোরে হো সুবহানাল্লাহ খার খার মা বাবার লগে মায়া আছে হাত তুলে মারো মাশাআল্লাহ হয়ে গেছে